নতুন দিনে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম। তোমরা কে কেমন আছো? ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার অনেক প্রণাম এবং আমার বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর দেখো আমার এই যে ছাদে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই যে এরা খেতে চলে এসছে। হ্যাঁ, তো ব্যস্ততা, এক একটা দিন ব্যস্ততার মধ্যে দিয়েই চলছে, তাও আবার বাঁচতে হবে, করতে হবে। ঠিক আছে, আমি ফ্রন্ট ক্যামেরায় আসি। চলো বন্ধুরা, প্রত্যেকেই আমরা সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, সুতরাং ওরকম ভাট বলে লাভ নেই। সবাই কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে, মিথ্যেচারি আমি করতে পারি না। মিথ্যে কথা যাদের মুখে লাগানো থাকে তারা এই ধরনের কথা বলতে পারে, আমি মিথ্যেচারি করতে পারি না বলে আমি সত্যি কথাটাই বলি। আমি ব্যস্ত থাকি, আমি ভীষণভাবে সব কিছু নিয়েই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকি না সেটা নয়, ভীষণভাবেই ব্যস্ত থাকি। আর এইভাবেই এক একটা দিন আমার যায়। আর সামনে বসন্ত উৎসব, তার প্রিপারেশান চলছে। এবছর ভেবেছিলাম সত্যি কথা বসন্ত উৎসব করবো না। কারণ হচ্ছে কি বলতো, এবছর আমার শরীরটা একদম পারমিট করছে না। তার মধ্যে ঘুরতে গেছিলাম, ঘুরে আসলাম, ঘুরে টুরে এসে তারপরে আর আমার শরীর পারমিট করছিল না। কিন্তু সবাই মিলে ধরেছে না কেন বসন্ত উৎসবটা করবে। আর সত্যি ভালো লাগছে। যেটার জন্য আমি আরও ভিডিওটা করলাম সেটা হচ্ছে যে এই এরিয়াতে আমরা প্রথম, মানে আমরা ব্রহ্মপুর শিশু ভারতী থেকে প্রথম বসন্ত উৎসব শুরু করি। হ্যাঁ, এটা ভেবে ভালো লাগছে যে এখন সবাই পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব করছে। এটাই হচ্ছে বড় কথা, জানো তো, যে ভালো কিছু করলে সেই ভালো জিনিসটা যদি মানুষ নেয় সেটা খুব ভালো লাগে। এই যে ভালো জিনিসটা মানুষ নিচ্ছে, যে আমাদের, আমি বলবো না আমাদের দেখা দেখি করছে, না, প্রত্যেককে দেখে প্রত্যেক দিন আমরা শিখি আর প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখি। এই যে আমরা শুরু করেছিলাম যে এরকম একটা জিনিস করা যায়, যেতে পারে, তার জন্য যে সবাই বসন্ত উৎসবটা করছে। এই যে আজকে আমার আশেপাশে পাড়ার, আমার ক্লাব, অনেক জায়গায় শুনছি যে বসন্ত উৎসব হচ্ছে। এত ভালো লাগছে, শুধু ভালো লাগছে না, ভেতর থেকে না একটা নিজেদের একটা মানে গর্ব হচ্ছে যে হ্যাঁ, শুরু তো করেছিলাম। অনেকে বলেছিল কিভাবে বসন্ত উৎসব হবে, কিভাবে কি করবে, এটা কিভাবে মানুষ নেবে। কিন্তু আজকে মনে হচ্ছে যে খুব ভালো ডিসিশন নিয়েছিলাম এবং প্রত্যেক বছর আমরা যে বসন্ত উৎসবটা করি সেটা আমরা সাকসেস। এটা হচ্ছে একটা মানুষ সাকসেস হলে সেটা বেশি ভালো লাগে, তাই না? তুমি যে জিনিসটা শেখাচ্ছ সেই জিনিসটা যদি কেউ শেখে তাহলে সেটা বেশি সাকসেস আসে তার মধ্যে দিয়ে। এটাই ভালো লাগছে। হয়তো অন্য জায়গায় বসন্ত উৎসব হতো, আমার জানা নেই। কিন্তু কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর, আমার 95-এ বিয়ে হয়েছে, আমরা প্রত্যেক বছর 4-5 বছর পর বসন্ত উৎসবে আমরা শান্তিনিকেতনে যেতাম। তারপরে নানান ধরনের সমস্যা এসে গেল। তারপরে শান্তিনিকেতনে হোটেল পাওয়া যায় না, ঠিক মতনই করা যায় না, এই সমস্ত প্রবলেমগুলো ভীষণভাবে চলে আসতো। তো এবার বুক করাটা, এবার বুক যে করে রাখবো সেটা তো নয়। আমার অনেক সঙ্গী সাথী আছে, তারা যেতে চায় এবং আমি কাদেরকে ফেলে কাদেরকে যাবো। আর বুক করা হলে হয়তো আমরা 2 বা 3 জনের জন্য একটা, সরি ফোনটা একটু সরে গেছিলো, 2-3 জনের জন্য হয়তো আমরা বুক করে রাখলাম। কিন্তু অনেকগুলো হোটেল বুক করার মতন ক্ষমতা আমার তো নেই যে অনেক টাকা দিয়ে অনেকটা হোটেল বুক করে রাখো, সেটা আমার ক্ষমতা নেই। তো সুতরাং যতটুকু পারতাম, এরকমও হয়েছে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে গিয়ে আমরা রাস্তায় থেকেছি, এরকমও দিন গেছে। ঠিক আছে, অনেক পরে রুম পেয়েছি, এরকম দিনগুলো গেছে। বসন্ত উৎসব দেখেছি শান্তিনিকেতনে। তো আমার কেন যেন মনে হয়েছিল যে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বসন্ত উৎসবটা যদি আমার পাড়াতে, আমার এরিয়াতে আমরা করি কেমন হয়। ও তো এক কথায় রাজি হয়ে গেছে, করো তাহলে সেই থেকেই শুরু করেছিলাম। আজ বসন্ত উৎসবে এই জায়গায় এসে হচ্ছে এত ভালো লাগছে যে সারা পাড়ায় এখন বসন্ত উৎসব করছে, আমি এইটা করছি, আমরা ওইটা করছি। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মন থেকে শান্তি ফিল করছি যে ভালো জিনিসটা যদি মানুষ ভালোভাবে নেয় সেটাতে খুব ভালো লাগে। সেই শান্তিটা ফিল করছি বলে মানে কোথায় যেন তো অনেক কষ্ট থাকলেও কোথায় যেন একটা আনন্দর ছোঁয়া বা আনন্দ একটা লুকিয়ে আছে। ভালো লাগছে যে আমরা যদি বসন্ত উৎসবটা বন্ধও করে দিই, আগামী দিনে মোটামুটিভাবে অনেক জায়গায় করবে, সেখানে যাব, কোনো অসুবিধা নেই। আর আমার না কি বলতো, কোনো ওই ফালতু ইগো নেই, আমি ইগো নিয়ে থাকি না। হ্যাঁ, তুমি যদি আমি দেখতে পাই তুমি দিনে, তোমাকে আমি ক্ষমা করবো 3 বার 4 বার 5 বার ক্ষমা করবো, কিন্তু 6 বারের ভার আমি তোমাকে আর ক্ষমা করবো না। আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এটা হচ্ছে আমার নেচার। হ্যাঁ, একটা মানুষকে কতবার ক্ষমা করা যায়।
সুতরাং আমার ওরকম ইগো নেই যে আমি সেখানে যাব না, আমি সব জায়গায় যাব, সবার সঙ্গে মিলবো, সবার সঙ্গে করব। আবার আমি এরকমই, আমি ওইখানে দেখলাম হুই হুই করে গিয়ে ঢুকে একটু আনন্দ করে নেচে গুচে চলে আসলাম। হ্যাঁ, এরকম আমি এরকমই। সুতরাং আমার ওই ফালতু ইগো এই সমস্ত আমার নেই। যাই হোক, এতটুকুই, আর বেশি বড় করব না ভিডিওর, ছোট্ট একটা ভিডিও করলাম। তো তোমরা মনে কিছু করো না, বসন্ত উৎসবের পরে হয়তো আমি আমার রেগুলার ভিডিও দেবো। একটু ভিডিওটা কম এসে যাচ্ছে, আর অবশ্যই কিন্তু দোলের ভিডিওর জন্য ওয়েট করো, আমি কিন্তু দোলের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো, ঠিক আছে? প্রত্যেকে খুব সাবধানে দোল খেলবে, আর খুব মজা করো, খুব আনন্দ করো দোলে। এত মজা করো, দেখো সব কিছু ভুলে সবাইকে কাছে বুকে টেনে নিয়ে সব আনন্দ করো, সবাই খুব মজা করো, খুব আনন্দ করো, ঠিক আছে? তা আমি আসলাম, এই যে আমার হচ্ছে প্রতিবেশী এদেরকে খেতে টেতে দিলাম, সবই করতে গেলাম। আমি এলাম যে ছাদে, যখন আসলাম তোমাদের সঙ্গে একটু বক করি, ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে? ভিডিওটা আর বড় করব না, এইটুকুই থাকুক। মোটামুটি রোদ এসে যাচ্ছে, ফুল তুলবো, পুজো করব, অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো নেমন্ত্রণ করার আছে, অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো করতেও বেরোবো। এখন স্নান টান করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার বলি, ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, এবং বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। দোলের আগাম শুভেচ্ছা রইল। তোমরা সবাই খুব সুন্দর দোল খেলো, খুব মজা করো, খুব আনন্দ করো। হ্যাঁ, দিনটা তোমাদেরও খুব ভালো কাটুক, ঠিক আছে? নিয়েছি প্রিপারেশন, জানি না আদৌ কী হবে। এমনি শরীরটা আমার তো 4-5 দিন ধরে প্রচণ্ড জ্বর, তো জ্বরটা এখন একটু কমেছে। কি বলো তো, প্রচণ্ড মানে বুকে পিঠে প্রচণ্ড ব্যথা। যাক, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, টাটা।